এখন দেখতেছি চেয়ারম্যান শিমুল চেয়ারম্যান আসিফ মাহমুদুলের বাবার সাথে ওনার ছবি, কিন্তু আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না যে একটা উপদেষ্টা এরকম নির্দেশ দিতে পারে যে একটা ফ্যামিলিকে নির্বংশ করে ফেলে এভাবে কুবায়া মার। কারণ উনি তো একটা উপদেষ্টা, উনি কি পারে বলেন? উনি কি পারে? উনি যদি এরকমই কইরাই থাকে তাহলে এই দেশ কি দেশ থাকবে? আমি যে উপদেষ্টার নামটা যে আমার মুখটা নিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে, এই তুই উপদেষ্টার নাম কেন নেস? তোকে যদি পায় 10 কোটি টাকা লাগলো তোকে মারা ফেলবে। ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা 3 জন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান, আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন। বিল্লাল শিমুলের এই সখ্যতা দীর্ঘদিনের। এই ভিডিওটি 2024 সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার। সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে। সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও। 5 আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায়। তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন। একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম। টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসির নথি, তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে। এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব, শিক্ষকদের সাথে গ্রুপিং করার পরে আমরা অডিট কমিটি করছিলাম। করার পরে ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত। 2009 সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। করার পরে আবার সে তার ভুল স্বীকার করে যে অনিয়মগুলো ছিল অনিয়মগুলো সে পরিপূর্ণ করে করার পরে সেটাকে আমরা পুনরায় আবার নিয়োগ দিই।